হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সহজ আর আমাদের দিদা ঠাকুমাদের সময়কালের পুরনো একটা রেসিপি, আলু বেগুন দিয়ে লাউ শাক পোস্ত, যা বহু বছর পর আজ আমার মায়ের হাতে খেলাম। তো প্রথমে লাউ শাক ভালো করে ধুয়ে পাতা ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়ে জলে একটু ভাপিয়ে নিতে হবে। আর মা এখানে আলু বেগুনও টুকরো করে নিয়েছে, যার মধ্যে আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছে। আর রয়েছে পোস্ত বাটা। এবার কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আস্তে ধীরে আলু বেগুনগুলো ছেড়ে দিতে হবে। আর লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেলে ঢাকা খুলে এর মধ্যে ভাপিয়ে রাখা লাউ শাকটাও দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর জানো তো, এই রান্নায় কোনো রকমভাবে হলুদের ব্যবহার হয় না। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আরও একবার ঢাকা দিয়ে কম আঁচে এটাকে রান্না হতে দিতে হবে। এবার হয়ে এলে দেখবে পোস্তটা একটু গা মাখা মাখা হয়ে এসেছে। তো নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা আর একটু চিনি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু বেগুন দিয়ে লাউ শাক পোস্ত। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে লাউ শাক পোস্ত খেতে দারুণ লাগে। আমার তো শুধু মুখেও এই লাউ শাক পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে।